কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই গরমে যেরকম থাকা যায় আর কি, খুব একটা ভালোও থাকা যাচ্ছে না, খুব একটা খারাপও থাকা যাচ্ছে না, ওই একরকম মিলেজুলে থাকতে হচ্ছে আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম গরমের যে ছাপটা ছ্যাত করে লেগেছে শরীরে, তো তখনই ভাবছি যে আজকে সারাটা দিন কাটবে কি করে। এত পরিমাণে গরম, আজকে সারাদিন কিন্তু কাটতে ভীষণ কষ্ট হবে। এই কথাটা ফট করে আমার মাথায় এসে ঢুকলো, আর এই কথা চিন্তা করেই কিন্তু অতটা সময় পার করলাম। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 12:30 মতো। আমি এবার রান্না বান্না করবো, আর এই গরমে রান্না করতে গেলে কি যে অবস্থা হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে রান্না করব হচ্ছে কই মাছ। বর বললো কই মাছ রান্না করো, তাও আবার সরষা তেল দিয়ে, আর কই মাছ রান্না করো কই তেল। তো আলু দিয়ে ঝুল করব আমি। কই মাছ কোনোদিনও রান্নাও করিনি, আজকে প্রথমবার রান্না করব। বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ এরকম এরকম করে করবে, ভালোই লাগবে। আর এই বাড়িতে কই মাছ খেতে সবাই ভালোবাসে, কিন্তু আমি কই মাছ খেতে এক ফোঁটাও ভালোবাসি না। তোমরা কারা কারা কই মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমি একটুও ভালোবাসি না কই মাছ, আমি এক দু চোখে দেখতে পারি না। কিন্তু এখন একটু আধটু খাচ্ছি আর কি, শ্বশুরবাড়িতে এসে ওই 2-3 বার হয়েছে কই মাছ এনেছে, আমার বিয়ের পর অন্তত আমি খেয়েছি। প্রথমবার খাইনি, সেকেন্ডবার সবাই বললো খাও খাও কিছু না, তো খেয়েছি। তো কই মাছ বানাবো, আর সকালবেলা তো ডাল কড়াই রয়েছে, আর বানাবো পটল দিয়ে আলু ভাজা মতো করে করবো। আর রাতের রুটির জন্য একটু জালি কুমড় করে রাখবো, ওই ঘন্ট মতো করে রাখবো। তো বাইরে এই রৌদ্রু তাপ, তো কীভাবে যে রান্না করবো তা বুঝতে পারছি না, কিন্তু যতই কষ্ট হোক না কেন রান্না করতেই হবে। তো অনেকক্ষণ ছিল রৌদ্রু, আর এখন একটু হালকা হালকা আকাশের আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে। ভাবছি বৃষ্টি আসবে নাকি, সেরকম একটা মনে হচ্ছে। দেখা যাক কি হয় বিকেল অবধি, বৃষ্টি আদৌ আসে কি না নাই বোঝা যাচ্ছে না। তো এই রৌদ্রু এই বৃষ্টি এই চলছে আর কটা দিন ধরে, বোঝার উপায় নেই। তো যাই হোক, চলো যাই রান্নাটা সারি, তারপর বাকি কথা বসে হচ্ছে। এবারে রান্নাটা চট করে সারি, 2টো বাজার সাথে সাথে সবাই কিন্তু খেতে চলে আসবে। আর শুধু রান্না করলেই কিন্তু সমাপ্ত নয়, রান্না বান্না করে সমস্তটা গুছগাছ করতে হবে। এক গাদা বাসন পড়ে রয়েছে ড্রেসিংয়ে, পাহাড় সমান বাসন, এগুলো মাজতে হবে। তো অনেক কাজ রয়েছে, পরে এগুলো করি, তারপর কথা হচ্ছে। কদিন আগে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা ছিল, তো যার কারণে মন্দিরে বড় করে একটা মেলাও হয়েছিল, যার কারণে অনেক দোকানপাট এগুলো বসেছিল। তো সেখানের একটা দোকান থেকে, মন্দিরের ভেতর থেকে আর কি, সেখানের একটা দোকান থেকে, আর ছোট কাকি, পায়েল কাকি, আমাদের কাকি শাশুড়িরা, ওরা তো গিয়েছিল মেলাতে। তো সেখান থেকে আমার জন্য দুজন মিলে 2টো সিঁদুর নিয়ে এসেছিল। সিঁদুরে যে কোটাগুলো ছিল, যের মধ্যে সিঁদুর থাকে, তো আমার জন্য নিয়ে এসেছিল। তো এগুলোই কালারটা দেখাচ্ছি, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে মেরুন কালার, একটু খয়েরি খয়েরি টাইপের। ভাই বেশ ভালো লাগছিল কালারগুলো। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে, মন্দির থেকে যেহেতু নিয়ে এসেছে, তো এগুলোকে তুলে রাখলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্না করতে আসলে নাজেহাল অবস্থা। আজকে হচ্ছে কই মাছের রান্না করব। কাকি তো সকালে কই মাছটা সুন্দর করে কেটে কুটে ধুয়ে চলে গিয়েছে। সব সময় আমরা এরকমই করি, যখন কাকি রান্না করে আমি সমস্ত মাছগুলো ধুয়ে টুয়ে কেটে কুটে দিয়ে দিই, আর যখন আমি রান্না করি তো আমাকে কাকি এরকম ধুয়ে টুয়ে সুন্দর করে দিয়ে দেয়। তো ধুয়ে টুয়ে সুন্দর করে দিয়েছে। আমি একটা গামলাতে নিয়ে মাছগুলোর মধ্যে হলুদ, তারপর নুন, এগুলোকে মাখাবো। আর না, একটু সরষা তেল দিয়ে আমি মাখাচ্ছি মাছগুলোকে। আর এই সমস্ত মাছ আজকে আমি শুধুমাত্র সরষা তেল দিয়ে রান্না করব। আর মাছটা আমার মনে হয়েছিল যদি ফুটে যায় মাছটা, তার জন্য আমি আগে থেকে একটু তেল দিয়ে রেখে দিলাম। আর মানে সরষা তেল আমি দিয়ে রেখেছি। আমার বড় বলল যে সরষা তেল দিয়ে আজকে কই মাছটা পুরোপুরি রান্না করো। আমি ভাবলাম ঠিক আছে, কই মাছটা আমি সরষা তেল দিয়ে রান্না করব। আর সেই সাথে আমি সরষা তেল দিয়ে একটু মাখিয়েও নিয়েছি। নুন হলুদ যখন মাখালাম, সেই সাথে আমি একটু সরষা তেল দিয়েও মাখাচ্ছি। যদিও ফুটে তো না ফোটার চান্স থাকবে সেজন্য। আর সরষে তেল দিয়ে মাখালে খেতেও দুর্দান্ত লাগে, তো ওই ভেবেই আমি সরষে তেলটা মাখালাম।
তারপর কড়াইটা গরম করে কড়ার মধ্যে না বেশ করে তেল দিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু বেশ ভালো করেই গরম করেছি, তাহলে কি হবে মাছটা লেগে লেগে যাবে না। আর কড়াইতে মাছ লেগে গেলে কিন্তু একটা সমস্যা, যে মাছগুলো ভেঙে চুরে একাকার অবস্থা হয়ে যাবে, সেই জন্য খারাপ লাগে। এত সুন্দর করে এত কষ্ট করে মাছগুলোকে কেটে কুটে ধুয়ে সম্পূর্ণ রান্নাটা কিন্তু করতেই হবে, তোমার প্রসেস বাই প্রসেস কমপ্লিট করতেই হবে, কিন্তু তারপরেও যদি মাছগুলো ভেঙে চুরে যায়, খেতে যদি ভালো করে না পারে, তখন কিন্তু সেই দুঃখ লাগে মনের মধ্যে। তো সেই জন্য কড়াইটা কিন্তু আগে গরম করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ধোঁয়া বেরোচ্ছে ততক্ষণ না পর্যন্ত কড়াইটাকে কিন্তু বেশ গরম করে নিতে হবে। তারপরে তেল দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমিও ঠিক এরকমটাই করলাম, কড়াইটাকে গরম করে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এবার না মাছগুলো পুরোপুরি আমি হাই স্টিমে আমি রান্নাটা করছি, পুরোপুরি আগুনের যে তাপমাত্রা অনেকটা বাড়ানো রয়েছে। তো এবারে এক পিঠ মাছ হয়ে গিয়েছে, তো এবার আমি এটাকে পাল্টে দেব। তো এরকমই উল্টে পাল্টে আমি 2 ট্রিপ মাছ করে নেব, বেশি তো মাছ আনা হয়নি আজকে, তো এখানে 2 ট্রিপ বসালেই আমার হয়ে যাবে মাছ রান্না। তো এখানে দেখুন সুন্দর মাছগুলো কিন্তু এক প্লেট মনে হচ্ছে হয়ে এসেছে, এবার এগুলোকে পাল্টে পাল্টে দিতে হবে। তো এই যে পাল্টানোর সময় কিন্তু খুব সুবিধের মতো সুন্দর করে করে পাল্টাতে হবে, নাহলে কি ভেঙে টেঙে যাবে, ওই জন্য এই দিকে ভেঙে টেঙে যেন না যায় এগুলো খেয়াল করতে হবে। তুমি যদি পাতে কাউকে খেতে দাও, তারপর যদি ভাঙাচোরা মাছ তোমাকে দিতে হয় কারোর পাতে, তাহলে কি সেটা ভালো লাগবে? সেটা তো সব কারোরই ভালো লাগবে না। এত সুন্দর করে রান্না করে মনে হবে ভালো করে যদি একটু দিতে না পারলাম পাতে খাবার জন্য, তাহলে আমাদের মন কারোরই ভালো লাগবে না। আমরা সবাই খাবার যেরকম টেস্টি চাই, তেমন খাবারের পরিবেশনটাও কিন্তু আমরা ভালো হোক সেটাই চাই। আমাদের যদি দেখে মনে হচ্ছে যে খাবারের পরিবেশনটা ভীষণ সুন্দর হয়েছে, তাহলে আমার খিদের অবস্থাটা আমাদের আরও দ্রুত বেড়ে যায়। আমাদের যদি মনে হয় যে পরিবেশনটা এতটা সুন্দর হয়েছে বা খাবারটা তো খুব দারুণ হবে, আমাদের সেরকম মনে হয়, তো আমাদের খিদেটা কিন্তু আরও দ্রুত বেড়ে যায়। আর যদি দেখা যায় যে পরিবেশনটা একটু ভালো হয়নি, মাছগুলো ভেঙে চুরে যাচ্ছে, আমাদের ইচ্ছেটাই চলে যায় খাবারের প্রতি, তখন আমাদের খাবারের প্রতি কিন্তু ইচ্ছেটাই চলে যায়। তো সেই জন্য একটু ভালো মতো টেস্ট করে যেভাবে রান্না তোমরা করবে, পরিবেশনটা ঠিক টেস্টি করেই করবে, দেখার মতো করেই করবে, সুন্দর মতো করেই করবে, তাহলে মানুষের মনটা কিন্তু ছুঁয়ে যাবে। তো ওই যে ফার্স্ট ট্রিপ মাছগুলো তুলে নিয়ে সেকেন্ড ট্রিপ মাছগুলো দিয়ে দিলাম, আর সেকেন্ড ট্রিপ মাছগুলো প্রথমবারের মতোই আমি 2 পিঠ উল্টে পাল্টে ভাজবো, ভেজে টেজে নামিয়ে নেব। আর আজকে না কই মাছ রান্না করব আলু দিয়ে ঝোল। কই মাছ একদম হচ্ছে ফুলকপি দিয়ে ঝোল ভালো লাগে, আর না হলে আলু দিয়েই ঝোল ভালো লাগে। আর কোনো সবজি টবজি দিয়ে কিন্তু কই মাছটা ঠিক সেভাবে যায় না। আলু দিয়ে ফুলকপি দিয়ে যতটা না ভালো লাগে, বাদবাকি সবজি দিয়ে কিন্তু কই মাছ রান্না কিন্তু একটু ভালো লাগে না। তো তার জন্য আমি আজকে আলু দিয়ে রান্না করব। আর সবথেকে বড় কথা ধনে পাতা রয়েছে বাড়িতে, তো ধনে পাতা দিয়েই আজকে আমি কই মাছটা রান্না করব। আর কই মাছে না গরম মশলাটাও নাকি দিতে হয় না, গরম মশলাটা দিলে নাকি তার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। ধনে পাতা দিলে যে টেস্টটা যেই আসল যে টেস্টটা পাওয়া যায়, সেটা কিন্তু আর কোনো মশলাতে পাওয়া যায় না। আর কই মাছে কিন্তু গরম মশলা দিতে নেই। সবাই কীভাবে ভালোবাসে আমি সেটা জানি না, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। আমার শ্বশুরবাড়িতে কেউ কিন্তু গরম মশলা দিয়ে কই মাছ খেতে একদমই ভালোবাসে না। এখন যেহেতু ধনেপাতা রয়েছে, ধনেপাতা দিয়েছি, ধনেপাতা না থাকলেও কিন্তু আমরা ধনেপাতা কিছুতেই ব্যবহার করি না, যদি আমরা কেউ খেতেই চাই না তার জন্য। তো মাছগুলোকে আমি এভাবে 2 ট্রিপে সমস্ত মাছ ভেজে টেজে নিয়ে এবারে আলুগুলোকে আগেই টুকরো টুকরো করে কেটে কুটে রেখে দিয়েছিলাম বড় বড় করে। আর এবার কড়াইতে বেশ করে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আলুগুলোকে না একটু ভাজবো, লালচি লালচি করেই ভাজবো। প্রথমত ভাবছিলাম আমি আলুগুলোকে ভেজে তারপর একটা থালার মধ্যে তুলে নিয়ে মশলাটাকে কষাবো, কষিয়ে তারপর রান্না করব। তারপর ভাবলাম যে না, এখন যদি আমি আলুগুলোকে এক্সট্রা করে ভাজতে চাই অনেকটা সময় লেগে যাবে, তাই একসাথে করে নেব। আর সর্ষাটা যে আমি আগে কালো জিরে ফোড়নটা যে আমি আগে দিয়ে দিয়েছি, আমি ভুলেই গিয়েছিলাম। আমি ভাবছিলাম আলুটাকে আগে ভাজবো তারপর দেব কালো জিরে ফোড়ন, কিন্তু আমার যেহেতু একটু মনে নেই, তা আমি যেহেতু ভুলে গিয়েছিলাম, তাই আর সুন্দর করে ভাজবো ভেজে টেজে। তারপর এর মধ্যে মশলাটা আমি সুন্দর করে কষাবো, কষিয়ে মশলাটা দিয়ে দেবো, ঝুল দিয়ে দেবো। আর প্রথমে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো সুন্দর করে সব একসাথে নিয়ে নেব। আর আজকে কিন্তু মশলার মধ্যে টমেটো আমি কিছুতেই পেস্ট করব না, কেটে কুটে টুকরো টুকরো করে দেব।
যে মশলাটার মিশ্রণ আমি বানিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, সেই মিশ্রণটাই কিন্তু আমি এবার আলুর মধ্যে ঢেলে দিয়েছিলাম। যে আলুগুলো আমি তেলে হালকা হালকা ভাজা ভাজা করছিলাম, তো সেখানে দিয়ে দিয়েছি। তারপর টমেটো, তারপর কাঁচা লঙ্কা তার কেটে কুটে সুন্দর করে, আর একটু না এর মধ্যে আমি আদাও দিয়েছিলাম, কুচানো আদাও একটু দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওই কই মাছ তো একটু আদা দিলে আমার মনে হয়েছিল ভালো হবে। দিয়ে না আমি সুন্দর করে কষিয়েছিলাম মশলাটা, আর মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে দেখুন মশলাগুলোকে। আর এর থেকে বেশি মশলাগুলোকে কিন্তু আমি শুকাবো না, অনেকটা শুকিয়েছি, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আর মশলাটা খুব সুন্দর কিন্তু সাতলানো হয়েছে। এবারে এর মধ্যে ঝোল দিয়ে দিলাম, আর ঝোলটা একটু বেশি করেই দেবো, একটু পাতলা পাতলা ঝোল করবো তো তার জন্য। আর টমেটোগুলো কি সুন্দর চেয়ে আছে দেখুন, টকটক টকটক করে, ভালো লাগছে, একদম লাল টকটকে। আর এই যে ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, কুচানো ধনে পাতা, সেটাও দিয়ে দিলাম তার উপর দিয়ে। আর জলটা না ফুটেও এখনও পর্যন্ত পুরোপুরি ফুটে আসেনি, টকবক টকবক করে একটু একটু যখন ফুটে উঠে এসেছিলো, তারপর আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ধনে পাতাও যেহেতু দিয়ে দিয়েছি, মাছের সাথে ধনে পাতা ঝোলের সাথে খুব সুন্দর কিন্তু মিক্স হয়ে যাবে, আর গন্ধটাও কিন্তু ভালো একটা গন্ধ বেরোবে, তার জন্য একটু ঢাকা দিয়েও রাখলাম। তো এই তো আমার রান্না বান্না এখানেই প্রায় সমস্তটা রান্না শেষ। সমস্তটা কি বলতে, আজকে শুধু আমি কই মাছেরই রান্না করছি, আর সকালে ডাল, আমি তো বলেইছি কী রান্না করব, এই কটে আমি আজকে রান্না করলাম। আর এখানে মাছটা দেখুন প্রায় হয়ে এসেছে, আর একটু হবে মাছটা। তার আগে চলুন যাই, আমাদের যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারে তেলের কার্টুন আসে, সেটাই একটু গুছিয়ে রাখি। এই যে মাছটা আমি নামিয়ে নিলাম একটা গামলার মধ্যে, আর এবার আমরা খাওয়া দাওয়া করব। তার আগে তেলের কার্টুনটা ভাবছিলাম গুছাবো এখন, তারপর ভাবলাম সবাই এখন খেতে চলে আসবে, এখন গুছাতে গেলেও হবে না, থাক আমরা খাবার দাবারটা খেয়ে নিই, খাবার দাবার খেয়ে নিয়ে তারপর গুছাবো। রান্নাটা কমপ্লিট হলো, মাছ রান্না করে নিয়েছি, আর ভাতটা তো আগেই বসিয়ে দিই, হয়েও গিয়েছে। আর আমার রান্না করতে যেহেতু অনেকটা টাইম লাগে, সবাই এক্ষুনি খেতেই চলে আসবে। খাবার দাবার শেষে চলে আসলাম, আর বৃহস্পতিবার দিন আমাদের তেলের অর্ডার দেওয়া হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের তেলের অর্ডার দেওয়া হয়। আমাদের যেহেতু একসাথে তেল কিনে আনা হয়, অর্ডার দিতে হয় বৃহস্পতিবারে, শুক্রবারে এসে তেলগুলো পৌঁছাবে, আর তারপর আমাদের ওই 15 দিনের হিসাবে তেল অর্ডার দেওয়া হয়। আর এখানে দেখুন কাচ্চি ঘানি সরষে তেল, যেটা এটা 3 প্যাকেট অর্ডার দেওয়া হয়েছে। এখানে 1 লিটার করে প্যাকেটগুলো, এই যে পাউচগুলো, এগুলো 1 লিটার করে। আর এই 3 লিটার তেল আমাদের 15 দিন তো চলে যাবে। সরষে তেল যেহেতু আমরা বেশিরভাগ মাংসতে, তারপর কোনো মাছে, তারপর ওই সিদ্ধ টিদ্ধ খেলে মানে তখনই আমরা সরষে তেল ব্যবহার করি, না হলে সরষে তেল কিন্তু সেইভাবে ব্যবহার আমাদের হয় না। আর তার সাথে দেখুন একটা বড় প্যাকেটের 5 কেজি ওজনের আটার একটা প্যাকেট আমরা সবসময় নিয়ে থাকি। তো এটাও এসে, যেহেতু আমি রুটি খাই, দাদু রুটি খায়, তো আমাদের আটা প্রত্যেক দিনই দরকার হয়, তো আটার একটা প্যাকেট বড় দেখে অর্ডার দেওয়া হয়, তো সেটাও চলে আসে। আর এবারে না তেলের যে কার্টুনটা আনা হয়েছে, তো এটাই আমি একটু খুলে দেখি, খুলে আমি হিসাব করার দরকার নেই, যত প্যাকেট আমরা অর্ডার দেবো তত প্যাকেটই আসবে, তাও আমি একটু দেখে নিচ্ছি, আর কিছু না। তো কার্টুনটা খুলে প্যাকেটগুলো সুন্দর করে সাজানো রয়েছে, আর এর ভিতর হচ্ছে শুধু রাইস ব্রেন তেল, ফরচুনার রাইস ব্রেন তেল, যেটা এটাই শুধু আমরা তরকারিতে ব্যবহার করি। আর এটা না শরীরের পক্ষে ভীষণ ভালো, এই ফরচুনার এই রাইস ব্রেন তেলটা। তো সবসময় সবজি টবজি তরকারি বানালে যে এই তেল ব্যবহার করলে ভীষণ ভালো, তেলটা কিন্তু খেতেও কিন্তু অনেক স্বাদ। আর সরষে তেল তো সবসময় ব্যবহার করি না, এটা কখনো কখনো ব্যবহার করি। আর এই যে রাইস ব্রেন তেলটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। সানফ্লাওয়ার তেলও এসেছে এর মধ্যে, নিচে রয়েছে সানফ্লাওয়ার তেল, সেটা শুধুমাত্র আমাদের একাদশীতে সানফ্লাওয়ার তেল লাগে। অন্যান্য তেল যেহেতু একাদশী দিন খাওয়া হয় না, খেতে নেই, তার জন্য সানফ্লাওয়ার তেলটা এনে তো সেটাই দিয়েই কিন্তু একাদশীর খাবার দাবার রেডি করা হয়। আর এখানে তেল রয়েছে প্রায়, রাইস ব্রেন তেল 12 প্যাকেট মতো রয়েছে, আর সানফ্লাওয়ার তেল 3 প্যাকেট রয়েছে, সরষে তেল 3 প্যাকেট, এইভাবে করেই আমাদের অর্ডারটা সবসময় করা হয়। তো 12 প্যাকেট রাইস ব্রেন তেল, 3 প্যাকেট সরষে তেল, 3 প্যাকেট তার হচ্ছে তোমার ওই সানফ্লাওয়ার তেল, যেটা অর্ডার দেওয়া হয়। আর সাথে বড় একটা 5 কেজি ওজনের এই আটার প্যাকেটটা অর্ডার দেওয়া হয়। আটা যদি থাকে অনেকগুলো, তাহলে ওই সুজি টুজি এগুলো অর্ডার দেওয়া হয়। তো এবারে আমি
একটু সাইড করে রেখে দেবো। সবাই যেহেতু খাবার দাবার করে জাস্ট চলে গিয়েছে, আমরাও খাবার দাবার খেয়েছি। আর এক্ষুনি আমি আর ভালো মতো ওইগুলোকে বের করছি না, কার্টুন থেকে খালি করছি না, এক্ষুনি কার্টুনে থাক, আমি সন্ধেবেলা আমি এগুলোকে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন, ছাদের দিকে তাকালাম, ফট করে চোখটা গেল ছাদে। ওদিকে তো আমাদের ড্রাম ভরপুর হয়ে গিয়েছে, ড্রামটা ভর্তি হয়ে জলটা কিন্তু পড়ছে ড্রামের থেকে পাশের ছাদে, একটু একটু করে টুকটুক করে পড়ছে। আর এদিকে দেখুন এই যে পায়রাগুলো এসেছে, আজকে কিন্তু 2টো পায়রা এসেছে। আর ছোট্ট একটা পাখি দূর থেকে দেখাচ্ছি। আর না, মাঝে মাঝে কি হয়, অনেক পায়রা আসে, এদেরকে যেহেতু খাবার টাবার দিই খুব ভালো লাগে। আর আজকে কটা দিন ধরে আমি লক্ষ্য করছি যে পায়রাগুলো না একদমই আসছে না, একটা আর দুটো আসছে, এত খাবার দিই ছাদে কিন্তু একটাও পায়রা আসছে না। না হলে অন্য সময় খাবার দেখলেই কিন্তু এরা চলে আসে। আর আজ যেহেতু এত খাবার দিচ্ছি, কটা দিন ধরে একটাও পায়রা দেখছি না। আর এখন কি হয়েছে অভ্যেসটা, এরা না আসলে আর ভালোই লাগে না, এরা আসলেই কিন্তু বেশ ভালো লাগে, সময়টাও সুন্দর কেটে যায়। এদেরকে খাবার টাবার দিই, এরাও যখন খাবার টাবার খায় ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখুন দুধের প্যাকেটটা না আমি এক্ষুনি খুলে আমি এটাকে জাল দিয়ে রাখবো, তার কারণ দুধের থেকে আমি সর বের করবো, ওই জন্য আগে থেকে আমি জাল দিয়ে রাখবো। আমার খুব ইচ্ছে আমি বাড়িতেই নিজের হাতে ঘি তৈরি করব, ওই জন্য আমি সরটাকে, যেটা আমি আলাদা করে রোজ দুধটাকে আমি জাল দিয়ে দিয়ে সরটা তুলে রাখবো, তো এটারই প্রস্তুতি নিচ্ছি আমি। আর এই যে বিকেলবেলা চা বানিয়ে নিয়ে আসলাম বরের জন্য, আমার জন্য, দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসলাম। আর চাটা খাওয়ার পর ও কাজে চলে গিয়েছে। আর এবারে আমার একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে। আর এটা যেটা আমি পার্সেল অর্ডার দিয়েছি, এটা না খুবই দরকারি একটা পার্সেল, সবসময় এটা দরকার হয়। আমি অনেক দিন ধরে ভাবছি অর্ডার দেবো, কিন্তু আমার সময়ের অভাবে আমি অর্ডার দেবো বলে অর্ডার দিতে পারি না, আর যখন অর্ডার দিতে হয় তখন আমি ভুলে যাই। তো এই যে পার্সেলটা আজকে ওপেন করার পর এটা ইউজ করব আমি। তো এই যে পার্সেলটা চলে এসেছে। আর এটা হচ্ছে একটা মশলাদানি, যার মধ্যে সমস্ত মশলা টশলা সুন্দর করে একসাথে রাখতে পারবো। যখন রান্না করতে আসবো তখন এই সমস্ত বাটিটা পুরোটা বের করে নেব, আর যত যা মশলার দরকার পড়বে যাবতীয় সমস্ত মশলাগুলো কিন্তু এক এক করে বের করে দিয়ে দিতে পারবো। ওই জন্য আর কি এটা নেওয়া, এটা খুব ইচ্ছে অনেক দিন ধরে, যে রান্না করতে হলে আমাকে সব কটা কোটো আমাকে নামিয়ে নিতে হয়। আর পুরোপুরি রান্না গ্যাস টেবিলের যে আশপাশটা সমস্তটা কিন্তু নোংরা করে রাখি আমি, সেলফটা সমস্তটা নোংরা করে রাখি। আর মশলার যে কোটাগুলো এগুলো একদম লাইন করে সাজিয়ে রাখি, যার জন্য আমার না খুব অসুবিধে হয় রান্না করতে। এখনই মশলাগুলো ব্যবহার করে আবার সরিয়ে রাখো, এই একটা জিনিস না খুব অসুবিধে হয়। তার জন্য অনলাইন থেকে আমি এই জিনিসটা অর্ডার করে নিয়ে আসলাম, মশলাদানিটা। আর এর মধ্যে সমস্ত মশলাটা আমি ভরে রাখবো। আর এটা না অনেকগুলো মশলা কিন্তু এটার মধ্যে জায়গা হচ্ছে, অনেক কটা মশলা এখানে, প্রায় ওই 6-7 রকমের মশলা তো আমি রাখতে পারবো। আর সাথে এটার স্পেসটাও কিন্তু অনেকটাই আছে, অনেকগুলো করে কিন্তু মশলা রাখতে পারবো। এই ধরুন হলুদ গুঁড়ো যদি এটার মধ্যে রাখি, ওই প্রায় 2-3 দিন, তো 3-4 দিন চলে যাবে মোটামুটি। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো যদি রাখি না, ওই 3-4 দিন চলে যাবে। তো 3-4 দিন পর আবারও ভরে রাখবো, তবুও ঠিক আছে। রান্না করতে হলে খুব সুবিধে হয়, না হলে রান্না করতে খুব অসুবিধে হয়। তো এই যে এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সাথে কালো জিরে, তারপরে যে কাশ্মীরি লঙ্কাটা প্যাকেটেই ছিল সেটাকেও ঢেলে রাখলাম। আর সাথে কোটাগুলো ফ্রি হয়ে গেল, কোটাগুলোর মধ্যে আরও মশলা রাখতে পারবো অন্যান্য। তারপর সাথে এই যে পাঁচফোড়নটাও রাখলাম, আর গোটা জিরে রয়েছে, গোটা জিরেটা রাখবো। কেননা রান্না করতে হলে এই কটা জিনিস আমার সব সময় দরকার পড়ে। নুনটা যেটা, সেটা আলাদাভাবে আলাদা কোটাতে রয়েছে। আর রান্না করতে আসলে এই যে গোটা জিরা, কালো জিরে, পাঁচফোড়ন, ডাল বানালে পাঁচফোড়নের সবসময় দরকার, গোটা জিরাটা দরকার, নিরামিষ সবজি তরকারি বানালে কালো জিরে মাছে টাছে দরকার। তো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ এগুলো কিন্তু সমস্তটাই রোজ দিনে দরকার পড়ে। আর রোজ দিনে যেহেতু দরকার পড়ে, রোজ দিনের জন্যই আমি এই জিনিসটা আমি খুব মনে করে এই জিনিসটা আমি আজকে আনিয়ে রাখলাম। তো পার্সেলটাও আমার কাল এসে পৌঁছানোর পর সাথে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।